গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ড্রেসটা চেঞ্জ করে চলে এলাম সোজা রান্নাঘরে। আজ আর ফ্রেশ হতেও টাইম পাইনি। রোজকার আমার এই হচ্ছে সমস্যা, সকালবেলা ফ্যানের হাওয়াটা এত সুন্দর লাগে আর বেরোতে ইচ্ছা করে না। তো ঘুম থেকে উঠে ওই যে গুল্লুর জন্য আজ আমি একটা স্পেশাল টিফিন দিচ্ছি। স্পেশাল বলতে আমার কাছে স্পেশাল, কারণ এই টিফিনটা না আগে গুল্লু খেত না, এখন একটু খাওয়া শিখেছে। এই প্রথম এই নতুন নতুন হলো, কদিন ধরে এটাই খাচ্ছে। তো বানাবো আজ হচ্ছে চিড়ের পোলাও। আর এই চিড়ের পোলাওটা ও খেতে ভীষণ পছন্দও করে। তো প্রথমে কড়াইতে সর্ষের তেল দিলাম, দেওয়ার পর একটু সর্ষে ফোড়ন দিয়ে তার সাথে একটা কারি পাতা ছিঁড়ে দিলাম, ফোড়ন দিলাম আর কি। কারি পাতা দিলে দেখবে চিড়ের পোলাওতে বেশ একটা গন্ধ আসে ভালো। এই প্রথমবার আমি কারি পাতা দিয়ে আর কি করলাম, কারণ আমি ভেবেছি বাচ্চা ছেলে তো মুখে পাতা বাঁধলে আবার খাবে কি না, যেহেতু আমার সামনে তোর খাচ্ছে না যে আমি ফেলে দেবো হাত দিয়ে। তো ওই কারণে আমি পাতা দিয়ে রান্না করি না। তো আজ একটু দিলাম। তোমাদের দাদাভাই বলছে ও নাকি সকালবেলা ব্রেকফাস্ট এটা দিয়েই করবে। আর অ্যাকচুয়ালি কী বলো তো, চিড়েটা কিন্তু খুবই একটা হেলদি খাবার। এটা খাওয়া খুঁজে খুব একটা খারাপ তাও কিন্তু নয়। তো যাই হোক, তারপরে এই যে দুটো লঙ্কা দিলাম মাঝখানে একটু কেটে কেটে, কারণ কি বেশি টুকরো করে দিলে এবার খুঁজে পাওয়া যাবে না, গুল্লুর মুখে বাঁধলে গুল্লু আবার খেতে চাইবে না। তো ওই কারণে মাঝখানে একটু কেটে দিলাম কাঁচি দিয়ে। দিয়ে পেঁয়াজটা দুটো বড় বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, জানো তো। পেঁয়াজগুলো ও আবার বলে মাম্মা আমাকে চিড়ের পোলাওতে শুধু পেঁয়াজ বেশি দেবে, আলু দেবে না, ওর একটু আলু পছন্দ হয় না। তোমাদের দাদাভাই বলছে আলু দেবে। এবার আমি কি করব, এবার ভেবেছি তাহলে আলুটা দেবো, কিন্তু ছেলেকে যখন টিফিনে দেবো তখন আলুটা ওর জন্য তুলে রেখে দেবো। সেই কারণে তোমাদের দাদাভাইয়ের জন্য আলুগুলো রাখবো আর ওকে আলু ছাড়া দেবো। তবে হ্যাঁ, আলু দিয়েই বানাবো টোটালটা, সেই কারণে আলুটা আর বেশি ভেঙে দেবো না। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে দেখো পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। আর একবারে যে তেল দিয়েছি সেই তেলই। আর এই চিড়ের পোলাওতে একটা মশলা দিলেই মানে খেতে দুর্দান্ত হয়। কি মশলাটা সেটা অবশ্যই তোমাদের দেখাবো। আর এই যে একটু প্রোটিন দিচ্ছি আর কি, বাদাম। তবু এই বাদামগুলো না গুল্লু খাবে না, বাদামগুলো আমাকে কুটে কুটে বের করে রাখতে হবে। আর তোমাদের দাদাভাই বাদাম আলু এইসব দিয়ে দিলে ওর বেশ ভালো লাগে। তো যাই হোক, তো ওই যে বাদামও দিলাম, দিয়ে আবার একটু বাদামগুলো যদিও আমি আগে থেকে ফ্রাই করে জারে আলাদা করে রেখেছি, তো সেই বাদামই জাস্ট উপরে লাল খোসাটা একটু ফেলে দিলাম, দিয়ে বাদামগুলো দিয়ে দিলাম। তাহলে বাদামগুলোকে আর এমনিতে মুচমুচে আছে, আর একটু মুচমুচে হয়েও যাবে, জানো তো। আর হলুদ আর লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে, ওই জন্য পেঁয়াজের কালারটা খুব সুন্দর এসেছে। তোমরা চাইলে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো। তবে আমার কাছে মনে হয় এই সকালবেলার ব্রেকফাস্টে অত কিছু না দিয়ে সিম্পলভাবে বানানো হেলদি হয় বেশি। তো যাই হোক, ওই জন্য আমি এইভাবেই ফ্রাই করছি। তো পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে গেল, তখন আমি যে আলুগুলো আগে থেকে প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোই দিয়ে দিলাম, কেটে রাখা আলুগুলো। এই আলু বেশি আর মুখে খুন্তি দিয়ে বেশি আর ভেঙে দেবো না, অল্প অল্প করে ভেঙে দেবো। বেশি ভাঙলে আবার ওইটা মিলে যাবে, খুঁজে পাওয়া যাবে না, গুল্লু আবার খাবে কিনা ওই কারণে। তো জাস্ট প্রত্যেকটা যেহেতু বড় বড় করে কেটে রেখেছি না, প্রত্যেকটা আলুতে একটা করে একটুখানি ভেঙে দিচ্ছি, যাতে ওর মধ্যে একটু লবণ হলুদ ঢোকে আর কি। তো এইভাবে আলুটার পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে এবার আমি চিড়েগুলোকে কী করেছি বলো তো, আগে থেকে ধুয়ে একটা ঝুড়িতে রেখে দিয়েছি, জল ঝরানো ঝুড়ি আর কি। তাহলে কী হবে, যে অবশিষ্ট জল থাকবে সেটা চলে যাবে। আর ওই চিড়েটাকে না বেশি সময় ভিজিয়ে রাখবে না, তাহলে কী হবে, অনেক সময় চিড়েটা একেবারে গুলে যেতে পারে। চিড়ে তো হালকাই থাকে, তাই না? তো সেই কারণে চিড়েটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হয়, কারণ চিড়ের মধ্যে অনেক নোংরাও থাকে, ধুলোবালি ধানের খোসা এগুলো থাকে। তো ওই কারণে চিড়েটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা ঝুড়িতে আমি আলাদা করে রেখে দিয়েছি। এবার ওই এটা ফ্রাই করতে করতে প্রথমেই যেহেতু আমি চিড়েটা ধুয়েছি, তো ততক্ষণে না ওই চিড়েটার মধ্যে জলটাও ঢুকে যাবে, চিড়েটা সফট হবে, আর ওই নিচের যে জলটা সেটা পড়ে যাবে। তো দেখো এটা ফ্রাই হয়ে গেল। এবার আমি ওই যে চিড়েটা আগে থেকে ধুয়ে রেখেছি ঝুড়িতে, সেই চিড়েটা আবার আমি এই যে কড়াইতে দিয়ে দেবো। তো তার আগে যে মশলাটা তুমি বলছিলাম যেটা না দিলে ভালো লাগে না, সেটা হচ্ছে এই ম্যাগি মশলা। বাচ্চারা কিন্তু একটু এই ম্যাগি মশলা দিয়ে চিড়ের পোলাও বানালে না ভীষণ পছন্দ করে, আর কিছুই ওদের লাগে না, জানো তো। তাই আমি সব সময় ওকে যখনই এই চিড়ের পোলাও বানিয়ে দিই না, তখনই কিন্তু একটু ম্যাগি মশলা দিই, আর কোনো মশলা দিতে হয় না আমার। তো
তো ম্যাগি মশলাটা দেওয়ার পর চিড়েটা আমি দিয়ে দিলাম, আর চিড়েটা এত সুন্দর দেখেই বুঝতে পারছো ঝরঝরে হয়েছে, কারণ ধুয়ে রেখেছি আর জলটা ঝরে গেছে আর খুব সুন্দর ঝরঝরে হয়েছে। দেওয়ার পরে মনে হলো অনেকটা আমার পোলাও হবে, সেই কারণে বাকি যে ম্যাগিটা ছিল মশলাটা, সেই মশলাটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ মশলাটা দেখলাম কম হয়ে যাবে, যেহেতু তোমাদের দাদাভাইও খাবে। প্রতিদিন তো শুধু মানে ওর জন্যই বানাই, তো তোমাদের দাদাভাইয়ের জন্য বানাই না, তো ওই কারণে আন্দাজটা বুঝতে পারিনি। তো তখন পরে বুঝতে পারলাম, তখন আবার বাকি মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে পেঁয়াজ আর মশলার সঙ্গে এবার এই পোলাওটাকে চিড়েটাকে ভালো করে মিশিয়ে দিলেই কিন্তু রান্না কমপ্লিট। চিড়ে দেওয়ার পরে আর বেশি সময় লাগে না, মানে খুবই চটজলদি হয়ে যায় কিন্তু এই টিফিনটা একেবারে হেলদিভাবে কম তেলে। তো যাই হোক, রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, রান্না বলতে টিফিনটা। তো কালারটা কত সুন্দর এসেছে, একেবারে খিলা খিলা, কারোর সঙ্গে কেউ লেগে নেই, একদম ঝরঝরি হয়েছে, জানো তো। তো এখান থেকে এই যে গুল্লুর জন্য টিফিনে আমি আলাদা করে বলে রেখেছি, সেখানে আলুর পরিমাণটা কম দিয়েছি, 2-1 টুকরো দিয়েছি, আর ওকে খেতে দিয়েছি একটুখানি, বাকিটা তোমাদের দাদাভাইকে জন্য রেখে দিয়েছি ঢেকে। পরে যখন ও অফিসে যাবে তখন ওকে একটু গরম করে দেবো 1-2 ঘন্টা পরে। আর এদিকে দেখো ছেলেটা বসে রয়েছে, মনে হচ্ছে এখনই ঘুমিয়ে পড়বে। তো দিয়েছি তো একটুখানি খাই কিনা তা কে জানে, যাই হোক আর কি, ওকে নিয়ে তারপরে এই যে বেরিয়ে পড়লাম। তোমাদের দাদাভাই স্কুটিতে করে চলে গেল, আর আমি এই যে সকালবেলা প্রতিদিন একটু হাঁটাচলা করি। সকালবেলা কিন্তু হাঁটা আমাদের প্রত্যেকটা মানুষের, রোগা মোটা পাতলা সবার কিন্তু উচিত, কারণ কি সারা রাত আমরা শুয়ে থাকি, রক্ত চলাচলটা মানে অতটা বডিটা আড়ষ্ট হয়ে থাকে, তো সেইগুলো কিন্তু কেটে যায়, আর ঘুমটা অলসতা সব কিছু দূর হয়। সকালে রোদের মধ্যে ভিটামিন ডিও থাকে, সেটা কিন্তু খুবই ভালো আমাদের শরীরের পক্ষে। সেই জন্য চেষ্টা করি সকালবেলা ওকে পাঠিয়ে দিয়ে তারপরে আমি একা একা ওই যে হেঁটে যাই, ওর স্কুলের সাইড দিয়েই যাই, কিন্তু তোমাদের দাদাভাই ওই যে দেখো সামনে আসছে ওকে দিয়ে, ওই যে হলুদ কালারের এই যে স্কুটিটা, ও হলুদ কালারের টি শার্ট পরে গেছে, এই যে আমি দূর থেকে দেখলাম। তো ও আসছে, তো ও চলে গেল, আর আমি তো ও এই যে হাঁটতে চলে এলাম। তো ওর স্কুলটা পিছনের দিকে রয়েছে, তার অপোজিটে। এই রোডটা খুব ভালো লাগে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এখান দিয়ে গাছপালা এত রাখে না, ঝাড়খণ্ডের এরা দেখবে প্রচুর গাছ লাগায়, আমি দেখি তো চারিদিকে শুধু গাছ লাগায়, তারপরেও এদের এখানটায় এতটা গরম, কি বলবো, বীভৎস গরম, আমাদের বাংলার থেকে বেশি গরম। তো এখানে হাঁটবো, হেঁটে ঘরে যেতে মানে আমার হেঁটে যেতে ঘরে 25 মিনিটের মতো লাগবে, মানে আমি তো আর অত জোরে হাঁটতে পারি না, যাওয়ার সময় একটু স্পিডে হাঁটি, আসার পথে স্লো হাঁটি, কারণ কি আমার প্রচুর সকালবেলা ঘুম থেকে উঠলে কোমর ব্যথা করে, তো বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারি না, ওই কারণে আসার পথে একটু স্লো করে হেঁটে চলে আসি। তো যাই হোক, আমার এখন ঘোরা হয়ে গেছে, এবার আস্তে আস্তে করে বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়ি গিয়ে এবার একটুখানি দেখি কি খাওয়া দাওয়া করা যায়। তো বন্ধুরা, বাড়িতে এসে ঘরটা মুছে নিলাম, মুছে তারপর তোমাদের দাদাভাই তো পোলাওটা খেলো, আর আমি ও খেয়ে চলে যাওয়ার পর আমি এই যে একটুখানি ফ্রেশ হয়ে তারপরে এই যে ডিম সিদ্ধ করেছি, দেখো কতগুলো। তো ডিমের সাদা অংশটা মানে বেশি খাচ্ছি, আর হলুদটা একটু ফেলে দিয়ে রেখে দিচ্ছি আলাদা করে, আর একটু টমেটো আর একটু শসা, এইটা হচ্ছে আমার স্যালাড আজকে সকালবেলার মর্নিংয়ের। তারপর হচ্ছে একটু পরে রান্না করতে করতে না আবার খিদে পেলো, তখন আবার কি ডিম খেলে খিদে পায় বেশি, আবার যেহেতু লবণ তেল খাওয়া হয় না, একটু খিদে হলো। আবার একটা টমেটো ছিল, একটা শসা, একটা অ্যাপেল আর একটা মৌসুম্বি লেবু। মৌসুম্বি লেবুটা আজ আনা হয়েছে বাড়িতে, 1 মাস হয়ে গেছে, নষ্ট হয়ে যাবে, সেই জন্য মৌসুম্বি লেবুটাও কেটে নিলাম, একটু বেশি পরিমাণে খেয়ে নিলাম, কারণ আজকে যেহেতু ডিম খাবো সারাদিন, ডিমের ডায়েটে না ভীষণ খিদে পায়। মানে অতটা খাওয়া খাওয়া ক্যালোরিটা 900 ক্যালোরি হয় টোটাল, তো ওই কারণে একটু বেশি করে ফ্রুটস আর হচ্ছে স্যালাড খেয়ে নিচ্ছি আজকে, সকালবেলাও খেয়েছি এবার এখনও। তো এর সাথে গ্রিন টি হলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু দেখি বানাবো, বানিয়ে এটা খাওয়ার পরে তারপর খাবো। আর ওদিকে রান্নাও চলছে। তো দেখো প্রায় খাওয়া প্রায় কমপ্লিট। আর অ্যাপেলের খোসাটা কিন্তু কখনো ফেলবে না বন্ধুরা, ভালো করে ধুয়ে নেবে, কারণ অ্যাপেলের খোসায় কিন্তু অনেকটা ফাইবার থাকে, আর ডায়েটে কিন্তু ফাইবার আর হচ্ছে প্রোটিন, এই দুটো জিনিস ভীষণ কিন্তু দরকার। তারপর তোমাদের দাদাভাই হঠাৎই ফোন করলো যে তোমাকে গুল্লুকে আনতে যেতে হবে। আমার এতটা খারাপ লাগলো কি বলবো। চট জলদি করে রান্না করে তোমাদের সঙ্গে রান্নাগুলো এখন আর দেখাচ্ছি না, তো রান্না করে বেরিয়ে পড়লাম এই যে গুল্লুকে আনতে। আর এইদিকে মাথায় তো এক গাদা তেল রয়েছে, শ্যাম্পুও করলাম না। হ্যাঁ, গতকালেই তো মাথায় তেল লাগিয়েছিলাম, তো শ্যাম্পু না করে এই যে এই তেলওয়ালা মাথা নিয়ে বেরোতে কেমন মানে আমি খুব একটা বেরোই না, তো মানে ওই সকালবেলা হাঁটা হয় তখন লোকজন কম থাকে, এদের কেমন যেন অদ্ভুত লাগে, কিন্তু তেল লাগালে দেখবে শরীরটা মানে মাথাটা ঠান্ডা থাকে, আমি তেলটা ওই জন্য অবশ্যই লাগাই। তো যাই হোক, তারপরে এই যে মুখটা করে সিঁদুর পরেছি, তেল লাগিয়েছি যেহেতু মুখটা কেমন লাগছিল। তারপরে এই যে গুল্লুকে নিয়ে চলে এলাম রাস্তা দিয়ে, আর ভিডিও করবো কি বাপরে এতটা গরম,
আমি আমাদের বাংলার থেকে না প্রচুর প্রচুর বেশি গরম, আমার কাছে মনে হয় এখানে বেশি গরম। তো যাই হোক, ও তো হেঁটে এসেই বেডরুমে গিয়ে চেয়ারে ফ্যান চালিয়ে বসে রয়েছে। তারপর ও চান দান করে এলো, আর এইদিকে দেখো আজকের আমি ভেবেছি দুপুরবেলা ডিম খাবো, কিন্তু গরমে পরে আর ইচ্ছে হলো না। তাই দেখো 1 প্লেট ওয়াটারমেলন কেটেছি, মানে তরমুজ, 1 প্লেট শসা, আর এদিকে দুটো হচ্ছে টমেটো। এইটা হচ্ছে আমার আজকে লাঞ্চ। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য অনেক দিন ধরে বলছে টক রান্না করো। তো এই যে একটু আমের টক রান্না করছি, একটু গুড় দিয়ে, চিনি না গুড় দিয়ে রান্না করছি। চিনিটা যতটা কম খাওয়া যায় ততটা কিন্তু ভালো। আর এই গরমের দিনে অফিস থেকে এসে গরমের মধ্যে না খেতে চায় না এই সব, মানে বেশি কিছু মশলা টশলা দিলে, রোজ রোজ এই মাছ এইসব খেতে চায় না তোমাদের দাদাভাই। ছেলেটা যদিও চায়। আর একটু ডাল রান্না করেছি, এই যে একটু মানে সবজি ডাল টাইপের আর কি, ওর মধ্যে সব রকমের সবজি আছে। এটাই হচ্ছে আজকে আমাদের তোমাদের দাদাভাই আর গুল্লুর হচ্ছে লাঞ্চ। মানুষ হচ্ছে আমরা 3টে, কিন্তু 3 জনের 3 রকমের, মানে 2 রকমের খাবার। গুল্লু আর তোমাদের দাদাভাই একরকম, আমি আলাদা। আমারটা আলাদা করতে হয়, ওদেরটা আবার আলাদা করতে হয়। তো যাই হোক, এইটাই তোমাদের দাদাভাই থালাটা আবার দিয়ে নিচ্ছে আগে, দিয়ে তারপর গুল্লুকে হচ্ছে ভাত মাখিয়ে দেবো। গুল্লু আবার ভাত মাখিয়ে খেতে পারে না, ভাত মাখিয়ে দিলেও চামচে করে খেয়ে নেয়। তো গুল্লুকেও ভাত মাখিয়ে দিয়েছি সাইডে, ও খেতে বসে গেছে, আর ওকে দেখালাম না। তারপরে হচ্ছে আমি নিজে খেতে বসবো, আমারও খিদে পেয়েছে জানো তো। সকালে যে ডিমির কুসুম না, সেখান থেকে দুটো রেখেছিলাম, দুটো গুল্লুকে একটা দিলাম, তোমাদের দাদাভাইকে একটা দিলাম, শুধু শুধু ফেলে দেবো, ওরা খেয়ে নিল। আর এদিকে আমি খেতে বসেছি ওই যে শসা, ওয়াটারমেলন আর হচ্ছে টমেটো, এটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ। কিন্তু একদম এত বেশি খাওয়া হয়ে গেছে, বড় বড় দুটো শসা, আবার ওইদিকে ওয়াটারমেলন, তো এই সব মিলিয়ে আমার খাওয়াটা বেশি হয়ে গেছে। যদিও ফ্রুটস খেয়েছি, স্যালাড খেয়েছি, তারপরেও এগুলো তো মানে জল জাতীয় জিনিস, তাই না? এতে কিন্তু প্রচুর মানে পেট ফুল থাকে। তো যাই হোক, এটা টকটক করে খেয়ে নিচ্ছি। দেখো এত ঠান্ডা ঠান্ডা না, খেতে বেশ ভালো লাগছে। তো যাই হোক বন্ধুরা, আজকে অনেকটা কথাও বললাম। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, আমার যে ডায়েটের খাবারগুলো, অবশ্যই কমেন্ট করে জানিও, যে যেখান থেকে দেখছো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। এর পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। আর এই কদিন সেইভাবে ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ আমি বা এখনও যাইনি, যদিও ভয়েসটা দিয়ে রেখে দিলাম, কিন্তু যাব হচ্ছে ভোটের সময়, তো বাড়িতে যাব ভোট দিতে। তো ভোট দিয়ে এসে তারপরে এই ভিডিওটা শেয়ার করব, যদিও এখন আমি আপলোড করে রেখে দেবো। তো তোমাদের সঙ্গে একটু পরে পরেই শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো জানিও। আর সংসারের কাজের পাশাপাশি এইভাবে নিজেকে একটু খেয়ালও রাখতে হয়। আর যা গরম পড়েছে, এই গরমের মধ্যে কি বলবো আর, সবারই কম বেশি কষ্ট হয়, তার মধ্যেও সব কিছু কমপ্লিট করতে হয়, তাই না? তো যাই হোক, একা সংসারে ঘরে বাইরে সব দিক দিয়ে নিজেরই দেখতে হয়। সবসময় তোমাদের দাদাভাই পারেও না, অফিসে যেহেতু ওর কর্মক্ষেত্র আলাদা, ও একটা কাজ করে, তো সেখানে ওকে বারবার ডিস্টার্ব করা কেমন লাগে। তো ও যখন পারে না কোনো কিছু, তখন আমাকেই করতে হয়, আর সেই দিন আমার বেশি কষ্ট হয়। তো যাই হোক, এর পরবর্তীতে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগ ভিডিওতে।